এই দিবসটার নাম দেওয়া হয়েছে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস কেন দেওয়া হয়েছে? এর একটা ন্যাক্কারজনক ইতিহাস রয়েছে। হয়তো আমাদের যুবকেরা এই ইতিহাসের কোনো খেয়াল করে না, ওই শুনছে তো শুনছি, অথচ কোন জায়গা থেকে জিনিসটা আসছে এটা আমরা খেয়াল করি না। 269 খ্রিস্টাব্দ সনে ইটালির রোম দেশে একজন ব্যক্তি ছিল, যার নাম সেন্ট ভ্যালেন্টাইন ডে। সেন্ট ভ্যালেন্টাইন ডে একদিক থেকে সে ছিল খ্রিস্টানদের পাদ্রী, অন্য দিক থেকে সে ছিল একজন বড় ডাক্তার, একজন বড় চিকিৎসক ছিল। তার দুইটা গুণ ছিল, একদিকে সে পাদ্রী ছিল, আবার সে চিকিৎসকও ছিল। পাদ্রী বলতে আমাদের দেশের যেমন একজন পীরের যেমন সম্মান মানুষের কাছে, খ্রিস্টানদের তেমন একজন পাদ্রীর এমন সম্মান। সে পাদ্রী হওয়ার সুবাদে আবার পাশাপাশি ডাক্তার, দুইটা গুণ আছে। এজন্য তার কাছে মানুষের আনাগোনা খুব বেশি হইত। যেমন একজন পীরের কাছে, একজন আলেমের কাছে অনেক মানুষ ধর্মের ব্যাপারে জানার জন্য যায়, আবার ডাক্তার হলে ডাক্তারি চিকিৎসার জন্য অনেক মানুষ যায়। সে এই সুযোগে বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত হয়ে গেছে। ওই যে ডাক্তার সেন্ট ভ্যালেন্টাইন ডে, সে এই সুবাদে তার কাছে অনেক নারীরা আসা যাওয়া করত, ফলে সে অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়। অনেক নারীর সাথে সে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে যায়। এই জিনিসটা যখন প্রকাশ পেয়ে যায়, তদানীন্তন সময়ে রোমের যে প্রেসিডেন্ট বা বাদশা ছিল, সে তাকে কারাবন্দী করে, তাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে। জেলখানায় লম্বা সময় সে থাকে। ওই জেলখানার ভিতরে কারারক্ষীর একটা মেয়ে ছিল, যে ছিল দৃষ্টিশক্তিহীন, অন্ধ, চোখে দেখত না। ওই কারারক্ষীর মেয়েকে চিকিৎসা করে সে ভালো করে ফেলে। ফলে এই তাকে ভালো করার পরে তার সাথে আবার অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। যখন এই বিষয়টা জানাশোনা হয়ে যায়, তখন ওই সময়কার যে বাদশা, সে বাদশা এই সেন্ট ভ্যালেন্টাইন ডেকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে মৃত্যুবরণ করে, তাকে মৃত্যু দিয়ে দেয়। তাকে যেদিন ফাঁসি দেওয়া হয় সেটা ছিল 14ই ফেব্রুয়ারি। এইভাবে 269 সালে তার মৃত্যু হয়। এর আরো 200 বছর পরে 496 সালে, 496, প্রায় 500, ওই সময়ে তদানীন্তন সময়ের প্রথম জুলিয়াস সিজার, সে ছিল ওই দেশের রোমের বাদশা। সে ওই সেন্ট ভ্যালেন্টাইন ডে তাকে যে মৃত্যু দেওয়া হয়েছে, তার সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল, যে সম্পর্কের কারণে অবৈধ সম্পর্ক হয়েছে, ওই যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার স্মরণে ওই 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে দিবস হিসেবে ঘোষণা দেয়। নাউজুবিল্লাহ বলে। এই ভ্যালেন্টাইন ডে, এটা কোন একজন ব্যক্তি অবৈধ জিনা করার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ওই যে ওই ছেলেটা, ওই সেন্ট ভ্যালেন্টাইন ডে, তাকে যে ফাঁসি দেওয়া হয়েছে, তার স্মরণে 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে হিসাবে দিবস পালন করা। এইভাবে আস্তে আস্তে এই দিবসটা এমন ব্যাপক হারে ছড়ায় পড়ে, সারা বিশ্বব্যাপী ছেলে মেয়ে এক অবাধে মেলামেশা, নাচ গান, ডিজে পার্টি ইত্যাদি, নেশা মদ ইত্যাদি কাজে একবার লিপ্ত হয়েছে। এইভাবে এই হারাম একটা কাজ এমন ব্যাপক হারে এটার প্রসার ঘটে, যার ফলে আজকে আমাদের সমাজের ছেলে মেয়েদের এই অবস্থা হয়ে গেছে। আপনারা দেখতেছেন, অবাক হয়ে যাবেন। এক মেয়ে, বয়স মাত্র 11 বছরের এক মেয়ে, মা ক্যান্সারের রোগী, মাকে হসপিটালে রেখে এই মেয়ে এক ছেলের সাথে বাইকে চট্টগ্রাম চলে গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম চলে গেছে। পরবর্তীতে তাকে 2-3 দিন লাগা বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী সবাই খোঁজ করে তাকে চট্টগ্রাম পাইছে। তাকে পাওয়ার পর জিজ্ঞেস করা হয়েছে, তুমি কেন চলে আসছো? তোমাকে কি কেউ ধরে নিয়ে আসছে, গুম করছে কিনা?
বলে না আমি নিজের থেকে আসছি। আর মেয়েটা হাসতেছে, তার মা ক্যান্সারের রোগে হসপিটালে ভর্তি, মাকে ফলাইয়া সে একটা ছেলের সাথে বাইকে এসে বসছে। জিজ্ঞাসা করছে, তুমি যে এই ছেলের সাথে আসলা, এই ছেলের সাথে তোমার কিভাবে সম্পর্ক হইল? বলে টিকটকের মাধ্যমে সম্পর্ক হয়েছে। টিকটকের মাধ্যমে সম্পর্ক হয়েছে। মাকে ফালাইয়া 11 বছরের একটা মেয়ে একটা ছেলের সাথে 2 দিন রাত্রি সে যাপন করছে। এটা কেন হয়েছে? আমাদের এই সমাজের এই অবস্থার কারণে। অথচ তার মা বাবা কোনো গুরুত্ব দেয় নাই। একটা মেয়ের একটা মোবাইল ধরাই দিছে, এই মেয়ে মোবাইল চালাইতেছে, টিকটক করতেছে, ভিডিও করতেছে, ফেসবুক চালাইতেছে, ওই ছেলেদের সাথে সম্পর্ক হইতেছে। এইভাবে সমাজের ছেলে মেয়ে আজকে একবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলেছে।